হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের একটি স্কিন ব্রাইটেনিং উপটান ফেস প্যাক তৈরি করে দেখাবো। আমরা অনেকেই বাসায় উপটান ব্যবহার করি, সেটা কিনে ব্যবহার করে থাকি। আশা করি ভিডিওটি দেখার পরে আপনারা নিজেরাই উপটান তৈরি করে নিতে পারবেন বাসায়। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই উপটানটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ চালের গুঁড়ো। তারপরে আমি এর সাথে অ্যাড করে দিব 2 চা চামচ বেসন। আমি এখানে মসুর ডালের বেসনটা ব্যবহার করছি। তারপরে আমি অ্যাড করে দিব 2 চা চামচ মুলতানি মাটি। আপনাদের কাছে যদি মুলতানি মাটি না থাকে সেক্ষেত্রে এটি স্কিপ করে আপনারা আলুর গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। তারপরে এর সাথে দিয়ে দেব 1 চা চামচ নিমের গুঁড়ো। তারপরে এর সাথে দিয়ে দেব 1 চা চামচ মোরিঙ্গা পাউডার, সজনে পাতার গুঁড়ো যেটা। তারপরে এর সাথে অ্যাড করে দিব 1 চা চামচ গোলাপ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ফ্লাক্সিড পাউডার, তিসির গুঁড়ো যেটা। তারপরে এর সাথে আমি অ্যাড করে দিব 1 চা চামচ কাঁচা হলুদ গুঁড়ো। বন্ধুরা, আমি এখানে অল্প পরিমাণে বানাচ্ছি আপনাদের দেখানোর জন্য। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণটা বেশি দিয়ে বানিয়ে এই উপটানটি অনেক দিন সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। তারপরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেবেন। অবশ্যই আপনারা চামচের সাহায্যে মিশিয়ে নেবেন বা স্টিক ব্লেন্ডার দিয়েও আস্তে আস্তে মিশিয়ে নিতে পারেন। বন্ধুরা, আপনারা আপনাদের স্কিনের ধরন অনুযায়ী এই উপকরণগুলো অ্যাড করতে পারবেন বা স্কিপ করতে পারবেন। আপনাদের যদি পছন্দের কোনো উপকরণ থেকে থাকে সেটা আপনারা অ্যাড করে নিতে পারবেন। তারপরে সুন্দরভাবে এভাবে মিশিয়ে আপনারা যে কোনো এয়ারটাইট জারের মধ্যে রেখে এটা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। তাছাড়া যদি বাইরে রাখেন সেক্ষেত্রে প্রতি মাসে আপনারা একবার করে রোদে শুকিয়ে নেবেন। এই উপটানটি ব্যবহার করার ফলে স্কিন অনেক ব্রাইট হবে। তাছাড়া যাদের স্কিনে ব্রণের সমস্যা রয়েছে সেটাও দূর হবে। এরপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন। আমি এখানে অল্প পরিমাণে পানি নিয়ে নিয়েছি। এটা জাস্ট 1 চামচ দিলেই হয়ে যাবে। আমি দেখেন অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি। তারপরে ভালোভাবে মিশিয়ে নেবেন। আপনাদের যাদের ড্রাই স্কিন বা শুষ্ক ত্বক তারা অবশ্যই কাঁচা দুধ দিয়ে এটা ব্যবহার করবেন। আমার যেহেতু অয়েলি স্কিন তাই আমি এখানে দুধটা স্কিপ করে গেছি। তাছাড়া আপনারা অ্যালোভেরা জেল দিয়েও ব্যবহার করতে পারেন। এরপরে এটা আপনারা ফেজে অ্যাপ্লাই করে 20 থেকে 30 মিনিট অপেক্ষা করবেন। শুকিয়ে গেলে প্রথমে আপনারা নর্মাল পানি দিয়ে ফেসটা ভিজিয়ে নেবেন। তারপরে ভালো করে ওয়াশ করে নেবেন। বন্ধুরা, আপনারা সপ্তাহে এটা 2 থেকে 3 দিন ব্যবহার করবেন। সো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন।